এই মুহূর্তে ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সকলেই অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গা মুসলিম, যারা ভারতের রাজস্থানের জয়পুরে লুকিয়েছে। রিসেন্টলি এদের ওপর ক্র্যাকডাউন শুরু করে জয়পুরের পুলিশ এবং প্রায় 500 জনের বেশি অবৈধ বাংলাদেশি মুসলিমদের ধরা হয়েছে, তাও আবার কেবলমাত্র দুদিনের ভেতর। ইন্টারেস্টিং ব্যাপার হলো সরকার এখানেই থেমে নেই। এই মুহূর্তে ভারত সরকার একটা পুরো অ্যাকশন প্ল্যান রেডি করেছে, যার আন্ডারে 500,000 নয়, পুরো 3 কোটি রোহিঙ্গা আর এর 3 গুণের বেশি বাংলাদেশি মুসলিমদের দেশ থেকে তাড়ানোর কাজ শুরু হয়ে গেছে। আর এটাকে নিয়ে বাংলাদেশ মারাত্মক ভয়ে রয়েছে। কেননা কিছুদিন আগেই আমি একটা ভিডিওতে আপনাদের আপডেট দিয়েছিলাম যে দিল্লিতে যেভাবে বাংলাদেশিদের ধরপাকড়াও চলছে ওটা অ্যাকচুয়ালি ছোট্ট একটা ট্রায়াল হচ্ছে, অ্যাকচুয়াল প্ল্যান আরও বড়। তো গতকাল দিল্লিতে ভারতের গৃহমন্ত্রী অমিত শাহের তরফ থেকে অফিশিয়ালি ডিক্লেয়ার করে দিয়েছে যে ওরা 3 বছরের একটা রোডম্যাপ তৈরি করছে দিল্লির জন্য, যেখানে দিল্লিতে লুকিয়ে থাকা কয়েক লাখ বাংলাদেশি আর রোহিঙ্গাদের ভারত থেকে তাড়ানো হয়। কিন্তু মুশকিল হলো এদের একটা পুরো ইকোসিস্টেম রয়েছে যারা গোটা দেশেই এই বাংলাদেশি মুসলিমদের সাহায্য করছে। ফলে যদি দিল্লিতে অ্যাকশন নেওয়া হয় ওরা অন্য রাজ্যে পালাবে, আবার ওই রাজ্যে ক্র্যাকডাউন করলে পরের রাজ্যে পালাবে। আর এটা ভারত সরকার খুব ভালোভাবেই জানে, যার দরুন ওরা এর কাউন্টারে একটা নতুন প্ল্যান রেডি করেছে। গত 27 তারিখে গৃহ মন্ত্রণালয়ের তরফ থেকে খবর আসে যে ভারত সরকার পশ্চিমবঙ্গ, দিল্লি, মধ্যপ্রদেশ সহ মোট 18টা রাজ্যকে সিলেক্ট করেছে, যেখানে এই সমস্ত বাংলাদেশি আর রোহিঙ্গারা বহু বছর ধরে লুকিয়ে রয়েছে। এর আন্ডারেই 18টা রাজ্য থেকে একসাথে সমস্ত অবৈধ বাংলাদেশি মুসলিমদের তাড়ানোর জন্য 3টে লেয়ারের প্ল্যান রেডি করেছে, যার আন্ডারে এদের প্রত্যেকের আইডেন্টি ভেরিফিকেশন করা হবে এবং সমস্ত অবৈধ মুসলিমদের ধরে বাংলাদেশে ফেজ ওয়াইজ ফেরত পাঠানো হবে। এখন স্বাভাবিকভাবেই আনুমানিক প্রায় 9 থেকে 10 কোটি বাংলাদেশি মুসলিম ভারতে রয়েছে, সংখ্যাটা কিন্তু বিরাট বড়। তো এত বড় সাফাই অভিযান চালাতে এমনভাবে প্ল্যান রেডি করতে হবে যাতে কোনো বাংলাদেশি মুসলিম এর থেকে বাঁচতে না পারে, এবং তার সাথেই ভারতীয় মুসলিম আর বাংলাদেশি মুসলিমদের আগে আলাদা করতে হবে। আর এটা করার জন্য এখন কেন্দ্র সরকার 2টো আলাদা আলাদা ধাপে কাজ শুরু করেছে। প্রথম ধাপে স্টেট গভর্নমেন্ট, মানে যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে ওই সব রাজ্য আগে ক্লিন হবে। আর দ্বিতীয় ধাপ হলো এদের মূল সাপোর্টারদের কোমর ভাঙা। আর এটা কারা? এটা হলো ভারতের ওয়াকফ বোর্ড। এবারে গত 2-3 দিন ধরে গোটা দেশে কি হয়েছে সেটা ভালোভাবে শুনবেন, তাহলেই বুঝতে পারবেন যে এখানে কেন্দ্র সরকার কি করছে। উদাহরণ হিসেবে মহারাষ্ট্রকে দেখুন। ওখানকার মুখ্যমন্ত্রী একটা ঘোষণা দিয়েছিল যে আমরা বাংলাদেশি মুসলিমদের জন্য বেশ কিছু ডিটেনশন সেন্টার তৈরি করছি, যাতে ওখানে এদেরকে এনে ধরে রাখা হবে, তারপর বাংলাদেশে ফেরত পাঠানো, যার আন্ডারে গোটা মহারাষ্ট্র জুড়ে অ্যাকশন শুরু হয়। এই ভিডিও ক্লিপটা একটু শুনুন। जालना जिले में 11,491 और उसमें एक भोकरदन में 2,594। भोकरदन ये टॉप 10 सिटीज जो है जहां पर 2,500 से लेके 5,000 तक सर्टिफिकेट दिए गए वो टॉप 10 में है। और भोकरदन पर मैं स्वयं उसका इन्वेस्टिगेशन पे ध्यान रखूंगा। যার কথা শুনলেন উনি মহারাষ্ট্রের বিজেপি নেতা, যার দাবি অনুযায়ী কেবলমাত্র ওখানকার একটা জেলা জলনাতেই এক সপ্তাহে প্রায় 11,491টা ফেক জন্মের প্রমাণপত্রের খোঁজ পেয়েছে। অর্থাৎ এতগুলো বাংলাদেশি বা রোহিঙ্গা মুসলিমদের বাচ্চার খোঁজ পাওয়া গেছে। এর মানে দাঁড়াচ্ছে যে 11,000 যদি বাচ্চা থাকে এদের পুরো পরিবার মিলিয়ে সংখ্যাটা তো কয়েক লাখে পৌঁছে যাবে। আর এটা একটা জেলা, রাজ্যের নয়। এখন এদের শনাক্ত করে ধরপাকড়াও চলছে। এছাড়াও এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন এটাও মহারাষ্ট্রের এসআইটি টিমের, যারা গোটা মহারাষ্ট্রের সমস্ত তহসিলদারের অফিসে গিয়ে ওখানকার লোকাল পপুলেশনের সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করছে, এবং এর ওপর ভিত্তি করে যারা বাইরে থেকে এসেছে তাদেরকে ধরা হচ্ছে। আর এটা তো কেবলমাত্র আমি একটা রাজ্যের ছোট্ট একটা জেলায় কি হচ্ছে সেটা দেখালাম। গতকাল যা রিপোর্ট এসেছে সেই অনুযায়ী 6 থেকে 7টা রাজ্যে লাগাতার ক্র্যাকডাউন চলছে, যার আন্ডারে তামিলনাড়ু থেকে 15 জন বাংলাদেশি, কেরালায় 2 জন, গুরুগ্রামে 3 জন এবং মুম্বাইয়ে 6 জন। আর এদিকে পশ্চিমবঙ্গের নদিয়া থেকে 2 জন, আসাম থেকে 2 জনকে ধরা হয়েছে, তাও কিন্তু কেবলমাত্র একদিনে, মানে প্রায় 30 জন। এছাড়াও এই জানুয়ারি মাসের কথা বলে তামিলনাড়ু থেকে আরও 86 জন, মহারাষ্ট্রে মোট 500 জনের বেশি বাংলাদেশি মুসলিম গ্রেপ্তার করা হয়েছে।
অর্থাৎ সহজ ভাষায় এই সমস্ত রাজ্যে রাজ্য সরকারের তরফ থেকে ছোট ছোট এরিয়াকে টার্গেট করে এদের ধরপাকড়াও চলছে এবং এর থেকে একটা আইডিয়া পাওয়া যাবে কিভাবে এরা লুকিয়ে রয়েছে, কারা এদেরকে সাপোর্ট দিচ্ছে। মানে সোজা ভাষায় যেমন একটা বড় প্রজেক্টের আগে ছোট্ট এরিয়ায় তার একটা ডেমো করে দেখা হয়, সেটাই হচ্ছে। আর এর থেকে যা ডেটা পাওয়া গেছে তাকে কাজে লাগিয়ে কেন্দ্র সরকার এই 18টা রাজ্যকে সিলেক্ট করেছে এবং এই সমস্ত রাজ্যে এখন আইডি ভেরিফিকেশান চলবে। কিভাবে হবে সেটা পাবলিক করেনি, এটা আচমকাই হবে যাতে এরা পালানোর পথ না পায়। এবার আসি দ্বিতীয় ধাপে, যেটা সরকার করছে সেটা হলো এদের মেন সাপোর্টার, মানে যেখান থেকে টাকা আসছে, এরা যাদের ক্ষমতায় ভারতে এইভাবে দাপিয়ে বেড়াচ্ছে তাকে সরকার টার্গেট করছে। এর আন্ডারে গোটা দেশ জুড়ে যত ওয়াকফ বোর্ডও রয়েছে তাদেরকে শেষ করা হবে এবং এদের পুরো প্রপার্টি যেটা অবৈধভাবে দখল করা তাকেও সরকার ফিরিয়ে আনছে। এখন স্বাভাবিকভাবে যদি ওয়াকফ বোর্ডকে দেখেন, ওদের কাছে যা জমি আছে তাকে যোগ করলে প্রায় একটা পাকিস্তানের মতন দেশ হয়ে যাবে। আর এই ফান্ডিংকে কাজে লাগিয়েই ওরা বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশ করাচ্ছে যাতে এখানকার ডেমোগ্রাফি পাল্টে যায়। এই খবরটা দেখুন, যেখানে উত্তরপ্রদেশের পর এখন মধ্যপ্রদেশের সরকার সমস্ত ওয়াকফ প্রপার্টির ভেরিফিকেশান করবে এবং এদের অবৈধভাবে দখল করা সমস্ত জমি ফিরিয়ে আনা হবে। আর এটা শুধু মুখের কথা না, যে ভিডিওটা এখন আপনারা দেখছেন এটা মধ্যপ্রদেশে, যেখানে 60টা বুলডোজারকে কাজে লাগিয়ে 900 বিঘা জমি পুনরুদ্ধার করা হয়েছে, যেখানে এই অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গা মুসলিমরা দখল করেছিল এবং কিছু ওয়াকফ প্রপার্টিও ছিল। এই সেম কাজ উত্তরপ্রদেশেও হচ্ছে, যেখানে গোটা রাজ্যের সমস্ত ওয়াকফ প্রপার্টির ভেরিফিকেশান চলছে এবং বলা হচ্ছে মেজরিটি সম্পত্তি সরকারি জমি। উদাহরণ হিসেবে কেবলমাত্র কানপুরে 1670টা ওয়াকফ প্রপার্টি ছিল, যার মধ্যে 548টা সরকারি জমি। আর এর টাইমিংটা দেখুন, একদিকেই ওয়াকফ প্রপার্টির ভেরিফিকেশান চলছে এবং এগুলো পুনরুদ্ধার করা হচ্ছে, তার মাঝেই খবর এলো মোদী সরকারের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলকেও জেপিসির তরফ থেকে অ্যাপ্রুভ করে দিয়েছে। অর্থাৎ ক্লিয়ারলি গোটা দেশের সমস্ত ওয়াকফ প্রপার্টি যা ওরা দখল করে রেখেছে সবটাই ফেরত আনা হবে। এবার আপনারা পুরো সিচুয়েশনকে পরপর সাজান। একদিকে ওয়াকফ প্রপার্টিকে টার্গেট করা হলো, মানে মেন ফান্ডিং জমি দখলের যে কাজ সেটা নষ্ট করা হচ্ছে। এতে বাংলাদেশি বা রোহিঙ্গা মুসলিমরা না সাপোর্ট পাবে, না টাকা পাবে, আর না এদের থাকার জন্য জমি পাবে। সমস্ত জমি সরকার ক্যাপচার করে নেবে। ওদিকে আলাদা আলাদা রাজ্য সরকার কিভাবে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিমদের তাড়ানো যায়, দখল করে রাখা জমিকে ফেরত আনা যায়, তার জন্য লোকাল মডেলের ওপর এক্সপেরিমেন্ট করছে, যাতে 500-1000 বাংলাদেশি মুসলিমদের ধরে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যে বিঘা বিঘা জমি আবার ফেরত আনা হচ্ছে। এর ফলে এর থেকে পাওয়া ফিডব্যাককে কাজে লাগে একটা বড় বিল আনবে কেন্দ্র সরকার, যেখানে 18টা রাজ্যের জন্য আলাদা আলাদা পলিসি তৈরি হয়। কারণ স্বাভাবিকভাবে বিজেপি রাজ্যে ওদের সরকার, ওরা নিজেদের মতন করে অ্যাকশান নিতে পারবে, কিন্তু নন বিজেপি রাজ্য মেইনলি পশ্চিমবঙ্গ, এটাই তো গড় বাংলাদেশি অনুপ্রবেশে, তো তার বিরুদ্ধে আলাদা পলিসি দরকার। কারণ এখানকার সরকার নিশ্চয়ই কেন্দ্র সরকারের কথা মানবেন, আর এই জন্য এই 3 লেয়ারের পলিসি আনছে। অর্থাৎ সহজ ভাষায় এই 10 থেকে 13 কোটি বাংলাদেশি আর রোহিঙ্গা মুসলিমদের ভারত ছাড়তে হবে, এতে ভারত তো ক্লিন হবে, তার থেকেও বড় কথা এদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এখন আপনি ভাবুন যে বাংলাদেশের এই অবস্থা, তার মধ্যে 10 কোটি পপুলেশন যদি দেশে ঢোকে, মানে ওদের টোটাল পপুলেশন প্রায় ডবল হয়ে যাবে। ভাবতে পারছেন কী বড় ক্রাইসিস আসবে। এই জন্য আমি বারবার বলছিলাম যে ইউনিসকে ভারত নিজের ফায়দায় কাজে লাগাবে এবং এই যে পুরো ক্রাইসিস শুরু হবে এর দায় কিন্তু ইউনিসকেই নিতে হবে। এখন ঠেলা সামলাক বাংলাদেশিরা।